ঠিক 5 আগস্টে এক সপ্তাহ পরে ঘটনা ঘটছে। লাকসামের কোনো বাড়িতে আগুন নাই, এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে। আর 16টা বছর আর বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট। কত কষ্টে মিডিয়ার সামনে এডি কইয়ে জাহাঙ্গীর গিয়া চাঁদাবাজি করিচ্ছা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অন খায় আলমগীর গিয়া। ইডি দেই যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই। কথা ঠিক কিনা? সোজা হয়ে যা, রাগ হচ্ছে। আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না, ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না, আর পরিচয় হইল বাংলাদেশি। ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায়, সভরেন্টি বাড়ে কমে। বিশ্বযুদ্ধের লগে বাংলাদেশ পুরা আগের ম্যাপে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লইয়ে এইডইব বাংলাদেশ। যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক এটাই ভাষা নিয়ে দাবি ছিল, ঠিক নেই? আঙ্গর তো হ্যান্ডেল মারি আটকাইছে হেতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললে দুটি গুলি যাইব কই। কথা ঠিক কিনা? এই পৃথিবী পরিবর্তন। অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ছেলে এখন পর্যন্ত বলল না নির্বাচন নির্বাচন, আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আড়া তোমাকে ছিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে ওলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব, তোরে সিঁড়িয়া লাইব। তুই মনে করছো তুই না হাঁদাই তাড়াতাড়ি কিতা করবি কেন? এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে, একটা লোক আর সুখে দেশ চালাইতে হয়তো। কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে। পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করায় ড্রাইভার নামি যাও, এত হাজার যাত্রীরে তুই। আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি। আর অন কত আন্দোলন, মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাই আল্লাহ করে, এগুলো গৃহযুদ্ধের আলামত। কথা ঠিক না? সে কে নির্বাচন দাবি করে? আমরা বাঁচতে চাই জনগণ। 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ, তাদের জন্য আগে আইন পাস করো। 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও। 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এগুলো চাকরি দাও। আর অটো বন্ধ করো, 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছু খরচ করো 5 টাকা বেশি। তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই, এগুন হাতে বাইর থাক। প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো, কলকারখানাতে কাজ করো। রোডগুলা জাহান নামের টুকরো হয়ে গেছে। তুই তো এমপি হই পুলিশ নামা দিয়ে কাত করে হারি যাও, আঙ্গরা হাগল করে গেলে প্রতিবন্ধী হয়ে গেছি আওয়াজে আওয়াজে, ঠিক কিনা? তাম পৃথিবীর রোটেশন গুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো। বেশি নয়, এই মেডিসিন অল্প কত দিছি, 4-5টা বিল উত্থাপন করলাম। 500 বছর হাইত ন। এই যে রাজাপুর বাজারে যে শালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোনোদিন আর আসবো না রাজাপুরে, অদূত ভাইয়ের দোকান থেকে বলছি। নো, আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। এক ফাইল মাত্র 200 টাকা। তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। জেনাতে টেয়া তুই গেছে আর ভগটা অনুমান কিতা দিছে ভাইসা? আকাশের আগা বাতাসের মূল। হাই বলি আকাশের আগা বাতাসের মূল, হাই বলি ওষুধেরও কাজ হইতো না। যে হাসকান প্রস্তাব মায় দিছি আঙ্গর নেতারা 500 বছর তো হইতো না। কোন শর্মে নির্বাচন দাবি করে? আঙ্গর আর জ্বালাইও না, জ্বালাইও না। আমরা তিতই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ তোমরা তোমরা ভোট করি, তোমরা করো কাউন্সিলিং করি, 500 এমপি হারাই দাও, তোমরা চালাও। নিজেরা গ্রুপিং করি মরি যাবে রাজাপুর বাজার, ঠিক নেই? আঙ্গ জনগণের আর কমাইও না ভাই, তোমরা কমা কবি করি যেতে হারাইতে আরো, ঠিক কিনা? ওর কথা কয় না। একটা মুসলমানের ছেলে আসিও না, বইও ভাই বাচ্চু ভাই, বইও বাচ্চু ভাই নাম বাচ্চু রে। আজ একটা বাচ্চু ভাই আছি, আমার প্রিয় বড় ভাই, আমার প্রিয় নানা শ্বশুর। দাগুন ভাইয়া রেডি তো সব আর শ্বশুর, নানা শ্বশুর না মামা শ্বশুর ন শালা ন সব মন দিয়ে চেয়ে তৈব, ঠিক নি রে? আয় তোকে জাতীয় দুল্লা ভাই। আচ্ছা হন, রাগস না,
দেশটা একটু উনি চালাক, উনি বুড়ো মানুষ, আর কোনোদিন আসবে না। এরকম প্রিয় মানুষ তোমরা পাইতানো, নেতা পাইবা, এরকম একটা স্কলার মানুষ পাইতানো। যেই ছেলেটা এই কথাটা বলতে পারে, ধর্ম বড় পরিচয় নয়, দেশ বড় পরিচয়। নাউজুবিল্লাহ। আমি তো নিজে গর্বিত, আমি মুসলিম, এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম। তাইলে ওই লোকটার ক্লাস 1-এর আলেম মতো নাই, কথা বলবে হুঁশ করে বলো না ভাই, প্রিয় ভাই, প্রিয় নেতা, হুঁশ করে সুন্দর করে কথা বলো। একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে, তোমাদের কথাটা মিডিয়াতে আসে, এটা রিভিশন দিবা, ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা, হুজুর আমার কথাটা ঠিক আছে নি, এই আলোকে কথা বলো না, তাহলে তো কথাটা আর ভুল হয় না, ঠিক কিনা? কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না, বাড়ে বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দাও। তো আইন এগুলা, এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা পাস করবো কে? ফেরেশতারা। কে কে কে? আমরা। 2000-3000 লোকে এমপি গিরিত খাড়াইব। এখন দেখছেন ব্যানারের জায়গা, ব্যানার ঠিক আছে রাজাপুর বাজারও 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এটার কি দরকার? তুই শুধু তোর নেতারে ফোন কর, এই নির্বাচনীয় 268 আসন থেকে পাস করলে কিতা কইব সংসদীয় না করে এক লাইনে কই যাক। এই 3000 লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে পাস করালে আমি ইসলামের পক্ষে কথা কইম, মানুষ খুশি হয়ে ভোট দিব, ঠিক কিনা? কিচ্ছু কয় না, তলে তলে আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলে দাও বানারো। আনা কত চাই, আল্লাহ কবুল করো। আসেন, মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো, আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে, তারপরে কিতা খেলে, ক্রিকেট বল কি করে মারে, কি করে? ক্রিকেটে বল কয়টা? একটা মারতে আছে। রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুরা, একদিন কি জবাব দিবে আল্লাহর সামনে? ভলিবল খেলি, আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবের নিদের থাক, কি সুন্দর খেলা রে, আগাগোড়া কত লম্বা বেড়া, মনে যেন আকাশের ছাদ ফেল, বল মারি সিটটি উল্টি উঠে, ক্যামেরা জাগা মতে ধরে, শেষ তো। তো যুবকেরা কেমনে ঠিক থাকুন? কারনুন মানে কি? কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। সিং কোন থায়? কপালে। কোন? আরবি একটা শব্দ 668 রকম অর্থ হয়। কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং। দেখ আল্লাহ আদা লাইন কইছে, ও কারনা জমাম অন্নাসে সিগা, জমাম অন্নাসে হাজারে সিগা কারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো। তালিল কারনা হয়েছে। তো সিং কথাটা কেন বলছে? এলসাক না অত বলতে একটু, তোমরা থাকো এলসা, এভাবে তোমরা থাকো। কারনা কেন বলছে? সিং মাথা থেকে যেভাবে সিং আলাদা হয় না, হেলে তো সিং কাটিয়ে গেছে, তোমরা এভাবে ঘরে নিজের রুমে অফিসে এভাবে থাকো। আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে, কি জবাব রবের সামনে দিবেন? ওকে সচিব প্রায় হয়ে গেছে, বুঝছেন নি ভাই, অনবিয়া বইয় ন এখনো ছেলে পাচ্ছে না, তো এখন হেতিলে 6 মাইল তো এমন লাগবো, 6 মাইল তো জামাই বানাই আনবো প্রয়োজন মোতাবেক, 6 ফুট 7 ফুট যদ্দূর দরকার ফাইল করে সিঁড়ি লই আনবো। মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে। টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে। আমার নবীজি অভাব অভাব আর অভাব, আহলে বায়তের সদস্য, এত ভালোবাসতেন আলীকে। আবু তোরাব বলা হয়, দুল মোসিয়ার আবু তোরাব, সে আবু তোরাবের সাথে ধুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে। আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আব্রু হেফাজতের জন্য,
রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন? আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে। আর ইহুদিরা ফেসবুক, ইন্টারনেটে, গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে, দিচ্ছেনি? সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে। তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর। আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া, নায়ক নায়িকারা জামাই সাজে, বউ সাজে, আসলে কার মা কার বউ, এগুলোর লগে নায়িকার লগে, হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না, বারোশিয়ার গান কয়। কনায় কার নাম, নাম লইলাম না, নাম লইলে তো আর মরণ। অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাই আর কি শিল্পী, কইতে পারবি নি, কইতেন না। আর ইজ্ঞা হইলো মুসলমান, ধরো কাই মুসলমান, ইজ্ঞা গান কা বেড়ি কয় এভাবে গান কান, গোরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান, ও হিজ্ঞা কয় আর কি বেড়া, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে। নাউজুবিল্লাহ। দেখছেন নি কথা? ওই দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, ও আমার তরুণেরা গণিপুরের, তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো, কমন রুমে, কলেজে, স্কুলে প্রবেশ করিও না। ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, নবীও আফরাইতাল হামবা, আমার একখান ডিজিটাল ভাবি আছে, আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয়। এই এই ভাবি আর দেবরের মাসলাটা কোন? ওয়াল হামবু আল মউত, দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য। মুত্তাফাকুন আলাইহির হাদিস, সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 2172 নম্বর হাদিস। ও প্রিয় বোন, আপনি যে গানটা গাইছেন, প্রিয় ভাই, আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন, আমি তাগর দিকে চাই চাই কান্দি। গানটা সেরকম সুর হয়েছে, শতাব্দীকালে সেরা সুর। কোম্পানির নামটা বললাম না, অত তোরা এবার হেতারা করে দুই এলাই আন্নারা দেয়া যায় হুজুরেরা এটি কন, আরো কি কন, স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মোহনের মতন রে। কি এলো নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ, ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার, ইমান নাই না, তোমারে বুঝাই পারলাই না, কই তুই কা কর দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। গড়ের পিসের দরকার আছে নি, এটা তাই মেজাইলি এতে সংস্কৃতি। আঙ্গ হইল গড়ের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেন বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি, আম্মা।
ভাবি মার মতো ছোটবেলা মা মরি গেছে ভাবি আঙ্গরে মার মতো লালন ভালো হচ্ছে এত কলেজ আইও রিকা দিবের সময় ভাবির ফাউদারি এলাম করে ভাবি আসসালামু আলাইকুম। এরকম সিটিং দেওয়ার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে আন্টিরে এলাম করে আন্টিরে লই হুন্ডাত করি বাজারও যায় অ্যাক্সিডেন্ট ইবলিসটা তো বই দিছি কত করে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে জিয়ানো গাড়ি জোরো চলবো বিশ্ব রোড হিয়ানো তারা ল্যান্স লই বই দিছে ওভার স্পিরিট চালাবি সাইডে হান্দাও আল্লাহ জানে তুই চাইয়ে লেবি চাইলে তোর কলজা হান্দা যাবে রু হান্দা যাবে এতির ভিতরে চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে সূরা নূর ওয়ালিয়াদুদনা হ্যাঁ কি দিছে কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন গনিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে ফালিয়াকদুদনা আরো আছে কি কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায় কেলাসে হোলা মাইয়ারা হারাহারি লাগি যায় বলে কথায় তো কথারও তো একটা আর্ট আছে আল্লাহ জানে এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসা লাইছে আল্লাহ ফালা তাখদাইনা বিল কাওল ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে ইলেবি ইবলিস বই রিছে হাতে মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে মহিলা যদি তারপরে আরো কি করে মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে সিনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয় আমরা আপুনা আজকে হাঁসের গোস্ত রান্না করেছে বলুন তিনি কে না এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে তাইলে যুবকদের ইমান কোথায় থাকে হাঁসের গোস্ত রাঁধছেন আপনি বাইত খান আর জামাই তো নাই আর কারে খাওয়াইবেন সমাজ কোথায় যাচ্ছে দিনের পর দিন কোথায় যাচ্ছে কিছু নায়িকার আইডিতে হামদা চাইলাম বেলা বিস্কুট খাইতে আছে ও এক বিস্কুটে বেড়া বেড়ি দোনোকার ঠোঁট লাগাই খাইতে আছে কন্ট্যাক্ট করছে তুই 10 লাখ টাকা দিবি এ দোনোকা ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও প্রিয় বোন আই লাভ ইউ ভাইয়ের মতো ক প্রিয় বোন আই লাভ ইউ কোরআনের দিকে চলে আসেন আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জেনাবে বিচার করবে আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ পৃথিবীর কাউকে তো দেয় নাই এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে পাবলিসিটি করে ফেনী ফাফুলান হাসপাতালের ডুয়েল কণ্ঠে আর্ন ঢাকা আর্ন চট্টগ্রাম হ্যাঁ কেন যাবেন আপনি চলে আসুন আমাদের ফেনী ফাফুলার হাসপাতাল রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কর মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা চলে আসুন আমাদের ফেনী ফাফুলার হাসপাতাল ফাইলে আবার আল্লাহরে ধরেন আল্লাহ সূরা নূরে কথা কইলো কা আপনি যে বক্তিমাটা দেন রবেরই কি জবাব দিবেন আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী নাউজুবিল্লাহ আপনি সূরা নূরের আয়াতটা ফেললে ডিলিট করেন আমার অসুবিধা কি ওর কথা কয় না এক চক্ষু হাসপাতাল গেছি দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে আর চোখ পরীক্ষা করে 3 বেডি বইছি হুজুর আগ করেন হেতির বফ কাটিং হাসপাতালের নাম কই না হেতি তো বোঝে না এই আফসারি দেখেছিস তো এগুলি আরো দেন না পরীক্ষাটা করে এমনি খাড়াই এগুলির বুক কোথায় আমি কোথায় কান্দি দিছি আরশের রব এই মুসলমানদের এই দেশে ফাইজলামি করে গভর্নমেন্ট সিটারির একটা শেষ আছে তো নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না বেড়া হাইনো যেন হুরা পৃথিবী তো বেড়ারে কাশি করে দিছে আল্লাহ জিনাটি কেন চলে জাহের ভাই ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব নারীরা তো বোঝে না মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা
তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে, কয়টা গার্লস মাদ্রাসা আছে? ব্যাগ মিলি দুইটাও তো নাই। তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাজি চাকরি হইব, তারা ফর্দার শহীদ করিব। আর সমাজটারে জেনার দিকে লই যাইয়েন না। বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, ঐশ্বর্য বিমান দেখছেন নি ডক। আচ্ছা বেড়ি কিন্তু 2 কোটি টিয়া মরানা কই করলে বিয়া বই তো গেলে আমিও তো করতে রাজি আছি, আমি অন অ্যাকাউন্টে টিয়া হাঁটা দিও, কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া 30,000 টাকা দিয়ে চাকরি করবো। এনি নিট স্যার, থ্যাংক ইউ। কত সুন্দর আঙ্গর খাবাইতে। প্রিয় বোন, আল্লাহ যে বলছো কারনাফি বইয়তি কন্যা, তোমরা ঘরে লেগে থাকো, বলে তাবার রাজনাথ ও তাবার রুজাল জাহিলি তিলুলা। তুমি মা বোন, তোমার রেহেমে নবী অলি প্রেসিডেন্ট আমানত রাখছি, আর তুমি ফুটবল খেলো। মানুষ ফুটবল খেলা আগে, হ্যাঁ সিটারি আর কত করবে আল্লাহর লগে, আর করিও না। রাজাপুর হাই স্কুল তোর না তাল্লা জানাজা দিবে, বাতিজা কান্দি গেব। আর কাকা কেমন আসিল? সবাইকে ভালো আসিল, এতের কান্দার ফিকা মারো। আর কাকা গো, আর কাকা, আর কাকা কেমন ছিল? সব সিটি গেলা তোরা কবি ভালো আছিল। আল্লাহ জানাজার ইয়ে তো কবরস্থান ইয়ে তো কালাই কত গয়া দাগন ভুইয়া রাজাপুর তাইলে ইগেন চলে গেন। এতে ধর্ম নিরপেক্ষ সোরা, এক সোরারে তোরা ব্যাগ সোরা বালা কস, এতে বাগলা আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নই, তুই এতে বালা কস, কথা কয় না। ইসলাম তার জব করে দি সত্য বাটা হতাই ধরি বেড়া। তরুণ গুলার কেমনে ঠিক দেখতাম। আরো এক কোরআন সুন্নাহ বিরোধী আইন করে থুইছে, হোলা 22, হোলা কত, মাইয়া কত। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করো। নবীজি হাজার হাজার হাদিসে কইছে ভালো বলে বিয়ে করো। সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বললো না, স্পিকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে করা, তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো, কাউন্সিলিং করব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করব। কিন্তু সোজা আইন করে দিচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কব আল্লাহ কইলে আল্লাহরে কত আল্লাহ আল্লাহ গিরি দিও তুমি, কি আল্লাহ তুমি, হ্যাঁ 22 ওই আল্লাহ 22 কথা কি না? সমাজ ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো, নবীজিরে বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে চাইতো উম্মতে। কত হে নবী আপনি কিনলে 6 বছরে 6 বছর গা মাইয়া আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছেন, কথা কন। ইসলাম যেমনে আছে হেমনে রাম। আল্লাহর রাস্তে ইসলামের গাত আত দিয়েন না, আত কাটিয়ে নেব আল্লাহ। আমার কোটি কোটি যুবক ধ্বংসের দ্বার প্রান্তে, এই অনলাইনে এগুলো দেখি তারা ধ্বংস। রাষ্ট্রীয়ভাবে তাদের বিয়ের ব্যবস্থা করেন, রাষ্ট্রীয়ভাবে বিয়ে আটকাইয়েন না, কথা ঠিক কিনা? এই কারণার ব্যাখ্যাটা আরো করব। এখন একটু কথা বলি। ওয়াল্লাযিনা ইয়াদউ, ওই ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ইলাহ বানায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, আর যারা হত্যা করে না, মানে শিরক করে না, হত্যা করে না। আর ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না। এই 3টা কথা বলছে। ওয়া ইয়াফাল যালিকা ইয়ালকা সামা, এই 3টা কাজ যারা করে তারা প্রচন্ড গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। যুবক জেনা করিও না, জেনার কথা চিন্তাও করিও না। আমার আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কত মহব্বত থাকলে তোমার প্রতি কো বান্দা তোমাকে বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা তোমার আব্বারে আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল জাহের মাওলানা, নেসার মাওলানা। আর একটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বান্দা, আমি নিজে বিয়ে পড়ামো জামামত তাকাল্লামের সিগা 12,500 উরের সাথে অনুষ্ঠান আমি করব।
কোন অবস্থা জেনা করিও না, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলিজাতে ঢুকাইয়ে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখন আসো, নবীজি বলছে মা মিন জানবিন বায়দা শিরকি আযমু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। ইবনে কাসির শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কি, এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা। নাউযুবিল্লাহ, শিরকের মতো মারাত্মক গুনাহ এটা। প্রিয় বন্ধুরা, একটা মজার কথা বলি আরো, শুনবেন তো। এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি থেকে দুররে মানসুরের হাদিস, ইবনে কাসির ৩য় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আহমদ শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, কায়েস ইবনে আব্বাদ থেকেও আসছে। লাম্মা খালাকাল আরদা জাহালাত তামুরু, যখন এই আল্লাহ দাগন বইয়া সৃষ্টি করছে, এটা গুত্তি আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় ওম্মা কিতেগো কিতেগো, দাগন বইয়া কাকো মাগো ঘুরে গো ঘুরে গো মাগো, আরা তো খাইতে ইত্তেছি না। মা হাজা মুকিররুন, মা হাজা মুকিররাতুন আলা জারিয়া, ও মা ইনাত মাইতে তো আড়াও খাইতে রি না। দাগন বইয়া কাকা ঘুরে, ট্রাকের মতো সাক্কা কাকো ঘুরে কয় ফাসাবা সবহার। এটা কইতে কইতে সকাল হইছে, ওইসে রফিহা রাওয়াসিহা, গুত্তি গুত্তিটার মধ্যে বিশাল পাহাড়, হিমালয় পর্বত, কেও ক্রাডং পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে। ফালামি ইয়াদ্রু মিনাই না খুলিকা, কেউ জানল না পৃথিবী কত সৃষ্টি হয়েছে, এবার এই জগৎ কত সৃষ্টি হয়েছে। ফাকালু হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাযা, এবার সব ফেরেশতারা কয় মাবুদ, এই যে জগৎ, এই যে পৃথিবী সৃষ্টি করলেন, এটা তো নাকি শক্ত কোন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় নাম আছে, আল হাদিদ। এই পাহাড় দিয়ে তো পৃথিবী থামাইছি, ব্রেক করছি, পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা কয় নবীও ও আল্লাহ, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ এই লোহা তো কোনো কিছু শক্ত আসেনি, কারণ পাহাড়ের লোহা দিয়ে কাটিয়ে লায়, কোদাল বানায়, বেকু বানায়, ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় নিয়ে পর্যন্ত পাথরের পাহাড় কাটিয়ে লায়, বেকু দি কাটিয়ে লায়। আল্লাহ তাইলে লোহা বুঝে শক্তিশালী? কহ লোহা তো আর কিছু আসেনি। আল্লাহ কো নাম খালকুন নার, আগুন আগুন, আগুন দিয়ে লোহা গলা লায়, আগুনের কাছে লোহা বেলচেস। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার, মাবুদ আগুনের তো কি শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ কো নাম আছে, আল মা, পানি পানি, আগুনের মধ্যে হানি দিলে আগুন শেষ। ক্বালু রব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনাল মা, আল্লাহ পানি থেকে কি কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কো আছে। আর রিহ, বাতাস, বাতাসে হানিরে কানা ধরে উড়াইলে জগৎ, এত শক্তি বাতাসের, আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন মেঘমালা লই বাতাসে ঘুরায়। কাছারি সাহেব লাগবে নি হানি, আমি বাতাস পানি বেছি, পানি 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 পানি, ঠিক রে? ফেরেশতারা কত সে না, তারা কয় মাবুদ ও মাবুদ, ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনার রিহ, এই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কয় আছে না। আল্লাহ বাতাসে তো আছে বুঝি, ওইটা কিতা কয়? আর রিজাল আব্দুল জাহির মাওলানা নেসারউদ্দিন শরীফি আফসারি, শক্তিশালী মহাপুরুষ। আল্লাহ হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনার রিজাল, এই পুরুষ তো আব্দুল জাহিরের তো নাকি শক্তিশালী আর কেউ আসেনি? আছে না, আছে। মাহিয়া, আল্লাহ হিডা কিতা কয়? মারাত, মহিলা। তাম জগতের সব শক্তিশালী কি? মহিলা। মহিলার কাছে সব সোজা, আফার কাছে সব। আফা 40 কোটি মানুষের জয় বাংলা করে দিছে, তারপরও আফার লাই কিনলে তোর এত হাগে। আফা অফিসে হাগে কি? অফিসে কেমন হাগে? কতদিনের সুবিধায় রাচ্চা আগে। এই আফার ফ্রেমে পড়ি 1000 বছর পিছিয়ে গেছি আমরা মনে করলিতে।
শিক্ষানীতিটা শেষ করে দিছে এই মেয়েটা, কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে হত্যা করি মারি ফেলাইলো তো সাধ্য। শুধু সবরেন্টিটা নেয় ন, সাইদ আবু সাইদদের বরকতে আল্লাহ কোন রকম আনি দিছে। কত নিষ্ঠুর হইলে একটা নারী আর একটা নারীরে বাড়িতে দৌড়ালায়, যার প্রিয়তম হাজবেন্ড মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার। কুলজের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছি। তার আব্বা তো গেছে গা পাকিস্তান, কত সুন্দর খায়, সেনা হেফাজতে দিই, ওনারে বাড়ি থেকে বার করে দিছে, আল্লাহ তার রাষ্ট্র থেকে বার করে দিছে। নারীর ফেতনা পড়িচ্ছা রে সবুজ যা, এই যে চোখ টিপ দিছে তোরে শেষ, আফসারিও ছয় বাংলা হয়ে যাইব। শুধু দেখো ভাইয়া আসসালামু আলাইকুম, আমি না আপনার শুনি তো অনেক সুন্দর লাগে, আপনার অনেক সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, শেষ আফসারি কাইত। ওই নবীজি কইছে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহর রিজালে মিনান নিসাই, সবচেয়ে আমার ইন্তেকালের পর ভয়ঙ্কর ফিতনা রায় দিছি কিতা নারী, কিতা রে এটার মেডিসিন হলো বিয়ে করি গেলাম ঠাসায় বিড়িগারে করা আল্লাহ দুই তিন ঠাসায় মঞ্জুর বাইরে আছে তো আর দোস্ত মাগো বাবিও আর ভক্ত মানুষ বাচ্চু বাড়ি বিয়ে করা আলা, বিয়ে করি না লোক আছে, বিয়ে বই না লোক নাই, মা বোনেরা বিয়ে বসে না তো, এখন দরকার নেই বিয়েটার, এখন আজাব মনে করে। আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন, শর্মাইবেন না, বিয়ে শাদী বসেন, ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। কত সুন্দর সুন্দর কথা, পুরুষের স্বভাব বুঝতি। লোকমান আলাইহিস সালাম কো হুতরে নারীর পিছে যাওয়ার চেয়ে বাঘের পিছনে যা, কারণ বাঘ ফিরি এলে তোর জান যাইব, নারী ফিরি এলে তোর ইমান যাইব, কি যাইব কেন ঠিক নেই। দাখিল মাদ্রাসা ওলান দে কত কষ্ট করি ওলানের ঠিক রাম লাগে, হ্যাঁ ফর্দা রাইও তো ফর্দা হরা হালায় কিতারে খুচুর মাইয়ার আঙ্গুরে কিতা ক ও কথা হইলো হলা মাইয়া হারাহারি করি বেল্লাই আড়াতেড়ি বুঝি কইলে মেরে বাজি ডি আরে বুঝাচ্ছা। তো হইলে পুরুষকে সুযোগ না দেওয়া, ফালা তাখদানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম, ভাইয়া আছে বাসায়, আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি। বলছি ভাবি ভাইয়া কোথায়, আর বল আসবে আমি ফোন দিচ্ছি, কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবি মঞ্জুর ভাই মই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবির বিরুদ্ধে, আরে ভাই ভাবি মারতো না ব্যাগ মেডিসিন আর কাছে আমরা ডরাঙ্কা হেতিয়ে কেন কথা কইব। সালামু আলাইকুম, ওয়ালাইকুম বলা চুপে চুপে বলবো, কে আপনি? আফু আমি আফসারি বলছি, কি চাই? মঞ্জুর ভাই কে চাই? বাড়িতে নেই। কোথায়? জানি না। ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন, এই জাতের কথা কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও, ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো ওয়াজ চলবো রে, যেটি গেছে বেড়ি এনে যাবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি, এখন অগ্রিম দিয়ে দিছেন, আয় টিয়া ঘর আয় চেঁচা খাই আল্লাহর কাছে, আমি মরণের জন্য ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করিয়ে গেছি, হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি রেখছি, তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল, তোরা সাক্ষী থাক ক্যামেরা, এই যে কাঁই বেলা ওয়াজ কম করি, অনাই পিকআপ দিছি যাত্রীরা কাঙ্গ ঘুমে জুড়ায়, আই চালাইও যার মনে চা জাগই ফেরেস্তা করে শুনাই আল্লাহ নগই, আল্লাহ করা চলবে চলবে। এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বুঝেন না, কিছু ইন্টার পাস করে যায় গো, এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এটা যাবে না, এত ছাত্রের দরকার নাই, এটি যাকগই। ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে, এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে কে চিন্তা করেন, টাইম আছে নি, এটি মুতে দিচ্ছি, এটি বতাকবো নি, আয় মুতেরে দড়ি রে, আই মুতে আরো ধরিব ফাইজলামি লড়াইব, মুতি লই ধর বেটা মুতি দি
আর 1 বছর বাঁচবো, কোরআনের কথা বলবো, অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারি। যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই, স্টক করে যদি মরে যায়, হার্টের সমস্যা, চেক আপ করে না, চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও, ওই ডরে ডাক্তারের কাছে যাই না। আল্লাহর উপর ভরসা করে চালাইছি, 20 বছর বাঁচিও। তোদেরকে যদি তোরা থাকবি আমি চলে যাব। এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনাই। স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল বেশি বেশি শুনাই। আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে, কোরআনের পথে কবুল করছে। ঘন্টা মাফি জাগা দিই না, এইভাবে চালাইতে থাকি আমি। আল্লাহু আকবার। আল্লাহ আমার জাতিকে কবুল করো। আমার কলিজারা জিনা ব্যবচার আটকি যা, আমি তা করে বাঁচাইতে হইব। আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি করতাম, ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেলেছে, আঙ্গর হত্যা করিয়ে গেলেছে ফেসবুকে। এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না, পাগল হয়ে যায় তখন। এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা। আল্লাহ 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 আল্লাহ। তো পুরুষকে সুযোগ না দেওয়া, পুরুষ সে মন ভরে না, আকাশ দেখে পানি পান করে, কাবা দেখে, নারী দেখে। এ বাচ্চা বাইরে জিজ্ঞেস চা খাওয়াই, কো বাবিরে কেমন লাগে, দূর বুড়ো হয়ে গেছে ইতি আর কিতা। কারণ এটা মন, তো মন বুড়ো হয় নাই আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে না। আমরা দোনো ভাই এক ভাই ন, এই মুই তো চলিয়ে না আর দল হান্দাই যার। আমিন ক শুধু ফদল্লাই গোরফাইনা, ফদল্লাই শুধু গোরফাইনা কোদার কাটা কোরআনের ভিত্তে চলিয়ে কলজের ভিত্তে। আমিন ক ফদল আমরা জান্নাত কি লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, হ্যাঁ দিও। নারী পুরুষ পরস্পর কথা বলা, ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল, কথায় কথায় বাড়ে। কারণ আঙ্গো কথা হেতাগরটা সুন্দর লাগে, হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে। এই যে মেকানিজমটা করছে কি, হাত খুলে দিয়ে আসছে আল্লাহ। আল্লাহ হাত দিয়েছে, অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা গেছে, আল্লাহরে দিয়ে আসছে কে? আঙ্গো হলো ইস্ট্রোজেন হরমোন, মোটা কণ্ঠ। আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন। আমরা বলি কেমন আছো তুমি, হেতে রাখো আসসালামু আলাইকুম ভাইয়া, আছি ভালো। দেখবি কথা কয় আর হিতি এই আঙ্গুলের নাচায়। আঙ্গুর রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই, আপনাকে তো আজকাল দেখা যায় না তো, শতানালার হিতিরে আংটি কেন দিলে দিছি আর দুলা ভাইয়ে 22 ক্যারেটের আংটি। ভাইয়া আপনাকে আজকাল দেখি না, আপনি না ওই দিন যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে, অনেক ভালো লাগে। এতক্ষণ অন্যটা ঠিকই আছিল, অন্যান্য খুলি সুন্দর করে লাগায়, খুলি গাদ্দে এই সিটারি বেলা আল্লাহ বোঝে না। ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে, তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায় যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেতে যাও, পথপানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো। ভাইয়া আই লাভ ইউ। ঠোঁটের দেখছেন কর রকমের বিয়া করছে, চোখের সাইড রকমের ঘুরে সামনে চুলটা লড়া দিছে। এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া। কথা কয় না, আমরা দেখলে মেয়েরা সালাম দেয়। আমি 12 টাকার মন কষ্ট নেই, আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি, সালামু আলাইকুম। কি দরকার তুমি সালামু আলাইকুম কইবে? তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও, ভাইয়াকে সালাম দাও। আর ভাইয়া যদি বালেগ হয় তার সাথে ওইভাবে মিশবা না, পর্দার সহিত। ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে, নূরটা তেলাওয়াত করো। মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না। দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন, জামা কাপড় খুলছেন, তার মতো করে রিল্যাক্সে আছেন। সূরা নূর। তুই তো কবি আইডি বানাই কইয়ের, তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কর, মা হুত ইডা কিতা কর, বেদ দ্বীপে কারবার। ফ্রি সেক্সে আমেরিকা তো মায়ের ছেলে করতে আছে, নাউজুবিল্লাহ। এই পর্দাটাই হচ্ছে আসল ইমান। এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য। আমার ওয়াইফ তো এত সুন্দরে কয় না, যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ স্যারদের এলাকা, আরে ভাই বন্ধ করেন, অন আর কথা চলবো মিয়া, আমি সেইটি চালাম মেজাজ 10 টাকার খারাপ করে। এবার যদি গুগল শরীফে চান্স দিই, আব্দুল জাহির ভাই মাদ্রাসা দেবো রাজা ফুরস, পুরের প্লুরাল নাম্বার ফুরস। এবার ইসরায়েলের মহিলা, কোনোদিন সে বাংলাদেশে আসে নাই, আমার কাছে ভাইয়া পথ বলছে আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে,
সিলুনিয়ার রাস্তার মাথা তাকি দে ভাইয়া এইভাবে আসবেন, ভয়েস দিয়ে কইতেছে দ্য 400 কিলোমিটার ইয়ানোগা বেড়া দিলে হইতো না, আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল, হিয়ানো বেড়ি বড়ি দিছে আসস কে মারিয়ালা আঙ্গরে মারিয়ালা আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করবে, কোরবান দিব, কোরবান আর কোরআনের গায়ে হাত দিচ্ছা হজে যাইও হিয়ানো পর্যন্ত বেড়ি বড়ি দিছে, তলবিয়া হড়িও হিয়ানো বেড়ি বড়ি দিছে, মালিন্দো এয়ারলাইন্স লায়ন এয়ারলাইন্স হিয়ানো বেড়িরে লুঙ্গি দিন না, হে দুই এয়ারলাইন্স লুঙ্গি দিন না, সিলাই নাই আড়ে আড়ে লুঙ্গি গুলিন না, হাত সোনার বাংলা কলা সিটের ইটার একটা শেষ আছে তো, এত কথা কয় না। যুবক গুলারে বাসা, আল্লাহ কইতেছে কি তুই করসের কি, সুরের মরছো না এটা মায়া লেগে যায়, স্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে? খুলি দেখা কে? তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাইব, দেখছো কণ্ঠরে আল্লাহ ফর্দা দিছে। হইলে নজরটাই রাজাপুর স্কুলে হল রাজাইলে মায়া গো ফেসের দিকে চায় না, আল্লাহ কইতে হইলে নজরটা বুকের দিকে যায়, এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে। মহিলা ওয়ালিয়াদরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই ওড়নার কথাটারে আল্লাহ খুমুর বলছে, খুমুর। খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ, মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে, পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ, মদ খেলে উস ঠিক থাকে না, নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায়, ল্যাংডা এতে মুতি দেয়, আগি দেয়, মদের ছোঁড়ে, নিঃশ্বাস ছোঁড়ে। খমরুন মানে কি? ডেকে যাওয়া, দেমাগ ডেকে যাওয়া। মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খমর দিবা, জেলবাব দিবা যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়, ওড়নায় এত সুন্দর করে মাছ করি রায় আরজ দেয়া যায়, অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধিয়ে লায় আর দারুণ লাগে। আল্লাহর সাথে ফাইজলামি করলেন আর কি আন্টি, আল্লাহর সাথে ফাইজলামি করলেন আপনি, বুড়া মানুষ, আপনার তো আর এটার দরকার নাই, বেশি ইয়ারের কি দরকার ছিল? এটা মুহুর মধ্যে দেয় দূরপাল্লা যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন। আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন। আম্মাজিরা, কলিজার টুকরা আম্মাজিরা, কলিজার টুকরা প্রিয় বোনেরা, জানা থেকে সমাজটাকে বাঁচান। যুবকরা এই চক্ষুটাকে বাঁচাও। নবীর ক্লাসেও নবীর স্বাস্থ্য ভাই ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছে বসছে, হুজুরের পালসার হুন্ডা একটা লইছি আর কি, বুঝছেননি, পালসার হুন্ডার পিছে বসছে এক মহিলা, আরাবিয়ান দেশের মানুষ তো ঢক কারে কয়, জান্নাতের হুরের বয়ান হনস খালি ফেনি, সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জন্য লাল গোলাপ ফেল, মানুষের ঢক এত সুন্দর হইতে পারে না দেখলে বোঝা যাইত না। চোখের মুড় এগুলো মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিতেছে, কি টান টান চোখ, নাকগুলা কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাদ ফেল। সে মহিলা হুজুরের হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করবো? ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে, হুজুরের না আবদারি হুন্ডার পিছিয়ে বইয়াই স্বাস্থ্য ভাই রহমতুল্লাহ আলামিনের নবীর পিছিয়ে বই ঘটনা ঘটার। তো হুজুর কি হুন্ডা আসিল নি? হে আমলের হুন্ডা হইল কি গোড়া রাদিপ্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিপ্তু দিয়ে অনেকগুলো হাদিস ছিল, নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন। তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টিরই উডাস, মাইয়া করে উডাস, আর একটা মাইয়ার হুন্ডার ইসি দিল তুই এলে যেন হাতে মনে করে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো আল্লাহ। আফু ভাই বোন সকলের তো আছে, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রে আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড ছাবি ধরেন। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, হুন্ডু তিন হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি কারো দিতে তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা, এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যাম যা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা এটা
মিছিলও যাইতে ভালো হইত কিতা হুন্ডা একটা বয়স তুই খাদের ভিতরে এটি তো কাফির গেগো সিটারি ও নাসির ভাই চায় না নাসার ভাই চায় না এ এক সিট উঠফির দিকে দেখছেন নি এবার মাইয়া লক জিডে লক সেটা তো হেতে তুনো করে এবার ব্যারেক দিলে কিনা লই উড়িয়া ফল ফলা দিলই আমজা করে ধরিলই ওড়ে এতে মনের সুখে এন্নে 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 এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার ইউনো খিল্লিল খিল্লির আসিন না হুন্ডা চালান না নাই রে মাসে অত কম এরকম সিটিং স্টুডেন্ট কোনাই পামু যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট আচ্ছা ভুলে কইস আছে আমি কইস নাই এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম সামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেন্ডির সামড়া আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেন্ডির সামড়া বলছি হ্যাঁ কি আল্লাহ এই গেন্ডির সামড়াতে অমুকের স্তন লাগি গেছে গেন্ডির মধ্যে এইভাবে লাগি গেছে ভাইয়ে কলেজে সামড়া তোরে কইব আর কি আল্লাহ আমি ফিঙ্কুর সামড়া বলছি আমি এভাবে ধরে ফেলছি সব তোর সাক্ষী দিব আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু এই ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না তোমার সামড়া সাক্ষী দিব তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি তুই কিচ্ছু কম লাগবে মুখে তালা লাগাই চুপ মুখ বন্ধ বহুত মিশা কথা কইছো 16 বছরে চুপ মুখ বন্ধ তোর হেডে কথা আল্লাহ আমি ফিন্টুর হেড হেড কইতে আছি কি রে তোর কি সমস্যা কই হেডের মধ্যে নরমাত কলেজে যাবার সময় ফেনি এইভাবে এইভাবে ধরছে তখন হেডের ফিটা দি সামড়ারে ফিটা দিব কসে মাইয়াইকার নাম কিতা শারমিন ফিঙ্কু নাইদা হেতির বেরেকের লগে চুল হজ্জ তাদের আর উল্টিয়াই একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে আর চুলিডি এনে উল্টিয়াই আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে কথাটা কি আর না আল্লাহ হ্যাঁ কিটা তুই হাল্লা আল্লাহরে ফোন করে আয়াতটি ডিলিট কর তুই কোসার মাইয়া ডিনের বিদেশ লই যাই তুই ফুটবল খেলাত লই যাস নবী কইছে তার মহরিম ছাড়া অন্য যাতে কোনগুলা না যায় এক মহিলা এক পুরুষে নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা আই এই সিলুনিয়া জিহাদের ময়দানে নাম লেখাইছি ইন্না ইমরাতি খারাজাত হাজাতান আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছে হজ যাইব বেড়াগর লগে আর আই জিহাদে যাইব হেতি গেলে তো হজ হইল যে জিহাদ আর জিহাদ হইল ফেনি মহিফাল বুক সিটিয়ে দেওয়া জালিমের সামনে বুলেটের সামনে নবী কি কয় কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক মিছিলের মারামারির দরকার নেই জিহাদ বাদ দাও তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও মুত্তাফাকুন আলাইহি সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস তাকরারের হাদিস 2844 মুসলিম শরীফে 1341 তো যে সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 কে মাইয়া লয় বিদেশে খেলার যাও তুই হেলা হাদিস শিক্ষা কাটিয়ে লাও ভাই আর রাজনীতি তো দরকার নাই বাইরে আয় আল্লাহ আরে মেম্বারও ন বানাক ফানা চাই নেতাগিরি থেকে তোরা নেতাগিরি কর নবীর হাদিস শিক্ষা কিরবি কির আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয় আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত কোন গা ছোট গা না বড় গা ছোট গা না বড় গা মারি দিছে গর্ব করে দিছে আমি এই মাইয়ারে দিই আমি গর্বিত তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ আর যুবকর্গের শেষ করিচ্ছা কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো আর হত্যা করিচ্ছে এই জাতিরে কথা ঠিক কিনা কয়টা টাকা পাইবা প্রিয় বোন কয়টা টাকা পাইবা একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করিবা বিয়ে শাদী বসো তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও একটা রাষ্ট্রনায়ক বানায় যাও তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে কোয়ান বইবা বিয়া বইতে বইতে আর বিয়ারে নষ্ট করিয়ে এলেছ আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে কিনলে
এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। কে কয়? আল্লাহ। হাইলে আল্লাহরে ধরো ভাই, আরে মারিও না আফা, আরে মারিও না আফা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মারি গো আফা মারি। আন্না কবেন আফসারি ভাই আমাদের ভাই, তিনি আমাদের নায়ক নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে। আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান, তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়। আফা আয় ইজ্জত লড়াইতাম কি, আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। তো হেতাগো বিয়ে দা 18 16 16 ওই জোড়া বেশি, জায়ের বাইর কিসমত আছে 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি, কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডি কে করে কাট করে রেখছি, এত বড় পর্দাতে এমনি কাট করে রেখছি ইয়েন্দি এমনি, হেডলাইট গাড়ির হেডলাইট লেসি উড়াইয়া নহরে। কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভ্যাসলিন। দেখ কত ছোট্ট লেয়া কুদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে চুল দি বেডাউগারে বাঁধি টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না সে। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটা। এবার আমি চিন্তা করলাম ও নিচে দি লেখা ছোট্ট করি সানসিল্ক, মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধোন, ও নেসারুদ্দিনের ওয়াইফ আপনি যদি চুল ধোন তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্বা হইব, দাগন বুইয়া তো চুল মেলাইবেন ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 গা বান্ধি রাখতে পারবেন, বেড়া চুলাইব চুল চুলাইতো না এতে সানসিল্ক। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলু নেই, ও হুলু নেই, মারি লিব তো বাইর মতো করি গো, মারি লিব তো, ও হুলু নেই মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ তো রে ভাই, প্রিয় বোন এটা ফরজ তো। এই ফরজ তরক করলে তো আপনি লাইফ মারার আপনার। প্রিয় বোন যা করেছেন আসুন আল্লাহর দিকে তওবা করেন। জেনা করেছেন, মাল কামাইছেন, নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, গায়ক হয়েছেন, প্লেয়ার হয়েছেন, তওবা করে আমার এই লেকচার শোনার পর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কত খুশি হয়, হারানো ছেলেকে মায়ে পেলে যেভাবে খুশিতে পাগল পারা হয়ে যায়, আল্লাহর গুনাহগার একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইব বান্দি আমি তো তোমাকেই খুঁজছি, প্রিয় বান্দা আমি তোমার পথফানে চেয়ে আছি, তুমি এসেছো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমার প্রিয় সকল নায়ক নায়িকা ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ইসলামের আলোকে নিয়ে আসো। অসংখ্য হাদিসগুলো বলতে পারলাম না, মাত্র আলোচনায় আসি, আর কতক্ষণ এত করে দম কাইতাম। কোগা প্রশ্ন হন ও আখেরাত, তা আখেরাত নিয়ে তো কইতাম কোন করছো তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম সম্ভবত সাভার নাকি আশুলিয়া এক্ষুনি এত জামিনে আয় আরো 5টা রেশাস করিয়ে লেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই সমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বইকালে বললাম আল্লাহ তুমি তো বলছো, তারপর ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে জীবন। আল্লাহ টার্গেট হলো যে কোন করছে এতে মারিয়ে লাও, শুনতে খারাপ লাগছে রে আর এতে মারিয়ে লেলো। আল্লাহ টার্গেট হলো এই খুনি অজ্ঞানে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর সিন্ন বিচ্ছিন্নে ওয়াল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কে? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আইকে, আল্লাহর কি ঠিয়াটা হাস করবা, তোমরা গম খাইবা 2.5 কোটি টাকার গাড়ি হাঁকাইবা, হু খাত কোত কাত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করবে। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, ও কেউ যদি কারো কারো অন্যায় ভাবে দাঁথা ডালায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁথা ডালাইবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চোখ খুলিয়ে লাই হেতর চোখ খুলিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়ান নাফসু বিন নাফসে, কেউ যদি কারো কারো মারিয়ে লাই হেতর তুই মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বলে মারছে আর কি, মানে এত বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, ও তো হাতের মারি কি লাভ।
আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানী না ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন, বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছে, এত মরছে। আল্লাহ কত তোমরা বুঝদানো, এই যে এতে মারছে, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞরে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন। এরপরে জিনার ব্যাপারে আল্লাহ কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গণিপুরে কেউ জিনা করে, এর পর্যন্ত খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগ মিলিয়ে হাত্তর মারো। সরকার মেম্বার আর ভালোবাসার মানুষ কোন দি বইরেছে, আর ভাই মেসেজ দিছে কোদার কাটা স্টেজে আইলো না, আর বাইরে আল্লাহ হায়াত দেখ আসেনি, আর তো আর ভাই বদোয়া দিবে, কইব আর ভাই আর নাম লয় না, তো আসেনি স্টেজে আইয়ক, নত কইব ভাই আঙ্গ সরকারও নাই, ভাই আরো ভুলি গেছে, আর ভালোবাসা সমান আছে। আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে রাখলাম, কইব আফসারি ভাই আসলে ঠিক আগো স্টেজে আমন্ত্রণ জানাইতাম, অনেক ভালোবাসে, অনেক বয়ান, কোরআন প্রেমিক আমার ভাই, আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করো। কি নাম? জহির কোন গে? তো স্টেজে না লই ইনবে, তোর মায়া লাগে তুমি। জহির আয় আয় ভাই, বাড়ির কাছে আয়, বুড়া মানুষ আরে আর কলজার ভাই দিয়ে আয়। জহির আইও ভাই, আরে ইয়ানো ঠ্যাং মেলি বইতে হইব, আমি মানা করতাম না, আমিও গায়ের মধ্যে ঠ্যাং, গায়ের মধ্যে বালিশ, আমি উঠিতে আই। আমিন ক আচ্ছা আয়। তো হাতরে মাত্র উড়ে হলাম। আব্দুল জাহির ভাই যদি দেখে, আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে, কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি, আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাবি জাহের, ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ, শুধু মার আফসারির ফাতর মার। এটা কেন করছি? জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলে, জিনাটা করতে চাইছে, সুখ লাগে, ফসমে মজা, দেখতে হইলে মাইয়াগারে মজা, সকল সুখটা যেভাবে ভোগ করছে, ঠিক শাস্তিটাও জয়েন্টে যে মজাটা খাইছে, এইটা দেখবার হর। এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আপনার দিল, বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর, নাউজুবিল্লাহ, এটা কিছু শিক্ষা আছে। এই যে তোরা আমার ওয়াজে হনস, বাস্তবভাবে তো বোঝস নাই, আল্লাহ না আসস ওয়াজে আসস। এই বাস্তবভাবে জিনের শাস্তিদের দেখলে, এতে মাইয়গরে মেসেঞ্জারে কল দিলে শেষ, কয়েক গেলা সানি গেবে, আল্লাহ মা গো, নিজে হাতে হাতর মেলাই আছি। নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা, এরে সবুজা হানিগা এরে ফিঙ্কুর আশা করিচ্ছা, জিনাটা দিয়ে আটকাই বিয়েটা সহজ করছে, অন্তর তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়ে বইয়ে না, মাগো কেন বিয়ে বই, তলে ঘটনা চালায়। ওই স্বামীর বিল্ডিং এর জন্য, ব্যবসার জন্য মালিক হইবাল্লাই চলছে, পরকাল ধ্বংস করে দিচ্ছে। আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে। জানা কি পরিমাণ জানা চলছে, নবীজি বলছেন তুকসারুত জানা, কিয়ামতের আগে জানা বেড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি, 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা আইব সব ঠেকাইছি। হ্যাঁ না আরো যেগুলো 5 আগস্ট যেগুলো সেখানে রাজাপুর বাজারে জাহাঙ্গীর নামে কেউ থাকতে পারে, আগে কাছে খালিকা অনকা মালিকা, আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে, তোর হলাইবার জায়গাও নাই। সোজা হয়ে যা আঙ্গল লগে আসিলি এত বছর, আঙ্গ কলজের মধ্যে থাক, চাঁদাবাজিটি করিচ্ছ, মানুষের কষ্ট দিচ্ছ। আজকে একজনে কইল কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায়, ফেনটা তারের মতো সোজা, দেখছো তুই ফেনির বাড়ি উড়ি দিছে রা করে, আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর, গেট আন 6 দিন লই গেছে গা, ওইটা খোলা থাকবো, খোলা। কত শাস্তি কত কষ্ট আঙ্গরে দিছে। যদি বঙ্গোপসাগরের ফানি যে কালি বানায় লেখি, এটা তো কই নত করে ক্রস ফায়ারে দিয়ে আঙ্গরে মারিয়ে এলাম, এটাই বালা আসিল। শাস্তির আর
কোন তরিকা বাধ্রায় না আঙ্গরে এত জ্বালান চালাইছে। এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মেয়ে। ওই গনিমিয়ারা মঞ্জুর বাড়ি করে জমাইছে, পুতেরা কিনতেছে, আবার আরেক দিক দিয়ে বেছে ফ্লট আগের মতো ওই যা সিএস নকশা অনুসারে। এই পৃথিবী আল্লাহ পাল্টায়। লস এঞ্জেলস তাম পৃথিবীর জান্নাত নামা হলাইছে। ফোন দিছে লাগা আগুন, দিছে আগুন লাগে, কিচ্ছু নাই। বাংলাদেশ বেসলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না, এত রিচ বুঝান যাইতো না। এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হেতারা কয় শতানের আগুন। শতান কি তারে? শতান আঙ্গ কোরআনে না আছে। শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কসকা, শতান কি নেটে দেয়া জানি? হেতারা কয় শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে। হবে শতান পর্যন্ত আইছে, কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইব। আঙ্গ গনিপুরের রহমতুল্লাহর বউ নামাজ পড়ি সেলামিরা লগে দিয়ে সুপুর বউ আইছে নুনের লাই, নুনা আল্লাতের লাই। রহমতুল্লাহ দুয়ারত খাইছে তিন দি যাইতে পারে না, ইসুপুর বউ বান দুয়ার দিয়ে হামদাছে সাদি তি কিতে কিতে ওরা আতাহিয়া তুলিলে সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন সেলামি রেছে। ইসুপুর বউ হা দেখো ভাবি এক বাড়ি নুন দেন না, দিছি ধরেন নেন। ভাবি একখান কথা কইতাম, নুরানি মাদ্রাসা নেসার বাড়ি এনে হইলাম, সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কন সালাম, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। এটা কি? এটা কোন দেশে তো এলেন? এগিয়ে কে খাওয়ার শুধু দেন না, ওই গার বায়ুরের কি তো হেতে আর কি হয় আপনার স্বামী, কত স্বামীর সামনে নাম ধরি গেল এল্লা কেটে আসি আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। হবে হেতন পর্যন্ত আইসে আমেরিকার মানুষ জিগির করতে করতে জিরবে থাকবে না, কত জোরে আল্লাহ জিগির করব। তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়ে আইছে, আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতে আমেরিকা রেডি নেই, জ্বালাই এলেস। নবীজি কয় কিয়ামতের আগে জিনা করিব বেশি, তুকসারুজ জেনা। এই জিনা করলে ভূমিকম্প ধরবো, বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব, গিরিল বানা লেব আল্লাহ মারি। এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সাউন্ডের কারণে এত হয় শেষ। ফরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ আমাদের কাছে আমানত, আল্লাহ নবী বলছে আসাদ্দ জেনা আন্তাজনি হালিলাত ঝারেক। জেনা তো সবটাই খারাপ, মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। জেনায় আমরা বাড়ছি, আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না। যুবক আয় জান্নাতের দিকে, বিয়ে শাদী করিয়ে এলাম। আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত, আপনার ছেলে যদিও গোপনে করি বাঁচল, ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো, ছেলেটা তো মৃত্যুদণ্ড। যারা যারা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই, কোরআন তো সাক্ষী আছে, দেখছে আমাকে। তোমার আইন বাস্তবায়ন আছে, কোরআন আইন আছে, হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না। আল্লাহ হয়তো মরে গেছি, আমি তোমার কাছে মাফ চাই, নফস ঠিক লিখতে আছে হারিন ঘটনা ঘটালাইস। আল্লাহকে তুই ডরাচ্ছ, তুই কতদিন কাঁদছ, এতদিন কান্দন লাগেনি, আয় আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই যেন কইস তার করতি ন, অসুবিধা নেই, আয় আসি, আয় গাফুরুর রাহিম। যুবক আসো জান্নাতের দিকে। মুরব্বীদেরকে আমি বলবো পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যুবকরা ঠিক এটা তোকে কি ওলামাই আসেনি, ঠিক কইব বুড়িকে রান্না চিল্লাই নষ্ট তো বুড়িকে বুড়ি খারাপ খারাপ। হেতে যদি শীতকার দিকে তো ঠিক তৈলে না বুঝতাম ও আজ জাগা মতো হচ্ছে, ঠিক নেই হয় না তো বুড়িকে হাতে মাথে না, হেতেরও সেজবো তো কবরও সেজবো। আল্লাহ নবীর পরামর্শ তিনটা কাছে দেরি করিও না, লাশ আসি গেলে জানাজার দেরি নাই, মরছে কবরও খাদা আলাও। এত জান্নাতি হলে জান্নাতের খানা খাইব হন রাজাপুর, জাহান্নামী হইলো তেতির মগুর রেডি, এতের খাদা আলাও। 2 নম্বর হইলো নামাজের সময় আসলা তুই যা উকিতা, নামাজের সময় হইলো হড়া হালাও, হড়ি গেলাও নামাজ। 3 নম্বর হইলো বল আইয়ে মইজা বালাগাত, তোমার ছেলে মেয়ে বিয়ে দেরি হইলে তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে। আঙ্গময় মুরব্বীর কথা হইলো না, আমাদের বংশ না 30-এর আগে বিয়ে নেই তো, আরে বিসিএসটা পাস করুক না, ও
স্বামীর পায়ে দাঁড়াবে কোনো, নিজের পায়ে নিজে দাঁড়াক, সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক হোক না। শুদ্ধ ভাষা কথা কয় মাইয়ার মা, সবারই তোর গাল খুলিয়ে লাগবে বেড়া রো। আল্লাহ কইছে মাইয়া স্বামীর উপরে ডিফেন্স করবে, স্বামী তারে খাওয়ানো ফরজ, আর হাতে কয় জামাইয়ের উপরে ডিফেন্স করবো কেন? সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। মাইয়ারে বাধা রেখেছে ডিফেন্ডেবল। আব্বা থাকলে আব্বা খাবে, বিয়ের হওয়ার জামাই, জামাই মরি গেলে অ্যাক্সিডেন্ট হোলারা, হোলা মরি গেলে কে খাওয়াইব? বাইরা, তার বাইরা খাওয়াইব। ভাই মরি গেলে কেউ না থাকলে ইসলামী স্টেট এই মহিলার দায়িত্ব নিব, বা মঞ্জুর ভাই লই যাব, বেলাল ভাই, মীর আহমদ ভাই, বাড়িতে কথা শুনাম যাইতো না। এগারে বিয়ে শাদী করি সবাই অন কাজের লোক রায়, বুড়িগার একজনের কাজের লোক, তিন গেছে রায়, ঠিকই না? কাজের লোক রায়, তো কাজের লোকরা কি বেনিফিট? এতে কত কিছু চুরি করবো, স্বর্ণ চুরি করবো, বেতনও 3000 টাকা, ছুটিও আছে। এতে 200 বছর কাজের লোক থাকলে তোমার ওগা নাই নাত করে কলো দিবনি, তোমার হোলাগারে বিয়ে করা আলা। বৌমারে কইবা, বৌমা তুমি আগে কাজের লোক, কাম টাম করো, আগে সেবা করো, তুমি আমার পুত্রবধূ, একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে মেয়ে নাতি নাতনি আমাকে উপহার দিবা। কেন বিয়েতে দেরি করান? সমাজ তো শেষ, সমাজ শেষ, সমাজ শেষ। নবীজি জিনা করতে শাস্তিটা নিজে চাইয়েছে মেয়েরাজ রজনীতে, কষ্ট হয়নি? ওয়াজ ফুল পিক আপ দিব ইনশাআল্লাহ, আমিন। ওয়াজ অলরেডি এখনো শুরু হয় নাই, ইনফরমেশনটা বলছি। বা এদিক সেদিক করলে আমি বলি যাই, সুফে সাফে কারবার বেচা কিনা, সুফে সাফে আয় এদিকে দিক চাই কেমন? শোনেন, নবীজি চাই এসে কয় ফেনী কেন্দ্রীয় কারাগারে গেছি, ওমা সুম্মা আতাই তো আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন কাদরিন ওয়া লাহমুন আখার নাইয়ুন ফি কাদরিন খাবিসিন। ফেনী কেন্দ্রীয় কারাগারে আইসে আইদে হোস্টেলে কিছু ভালো ভালো গোশত পাকানো, আরেকদিকে দেখলাম যে দুর্গন্ধযুক্ত গোশত। এই কতটি মানুষ আছে বেড়াবেড়ি, এত সুন্দর সুন্দর হোটেলের গরু গোস্ত থুই, নুরজান হোটেলের খানাটা থুই, খারাপ খারাপ গোস্তের ভিতরে ফেনি ময়লা, সিটি কর্পোরেশনের যে ময়লা আছে না, ময়লা হসা গলা কুত্তা বিলে ইডি খার, মুখ ভরি দি হাত ফাতিলে মুখ ভরি দি কাটি আছে। নবীজি কো হা হা ইডি কি? হা নবী ইডি আন্দার ফাটির লোক, গনিপুরের লোক। আয় হায়, তারা কি অন্যায় করছে? নবীও এগুলো এত সুন্দর বোথায়। 15 দিন পর থাইল্যান্ড শরীফ গেছে, থাইল্যান্ড দেই গেছি তো, থাইল্যান্ড বালিতে গীতা গীতা চলে, ইন্দোনেশিয়া বালি। তোরা মনে করছ এনে যায়, আমি হুক্কে হুক্কে চাই, তোরা কে কন দি গীতা করস? ও মাগু থাইল্যান্ড আর এক হোটেল বুকিং দিছি অনলাইনের মাধ্যমে, ফ্রি সেক্স। আমি কইলাম ইন হোয়াট রিজন টু ফিক্সড মাই সিট ফ্রি সেক্স রুম? I am the scholar of Bangladesh. You show Facebook. Sorry. I will sleep in the road. No possible to sleep in your seat. Dollar all vanish. যাবে না তোর টিয়া ফেরত তো নিতাম না। তুই আরে কর্ণ দিছ। আমেরিকান মহিলারা 6 ফুট 7 ফুট লম্বা, আকাশের চাঁদ ফেল। ওমা তালা তালা সিট, এন দিয়ে একতালা, মানে সিট ওই সাইরান থাই দে। এটি তো দেশ বিদেশিরা বুঝবো। আমি রোডও হতিতে আইও, আমার এখানে আল্লাহ ওহির এলেম আমানত রাখছে, মানুষ আমার ভালোবাসে, আমি তাদের এই আমানতকে বিসর্জন দিতে পারি না। আমা বালিতে গেছি, হেও ঘটনা এটা এনি নিট, আমি কি এর নিট? মাই ভার্জিন হুর ইজ ফিক্সড স্টোরেজ ইন দ্য হেভেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ইন দ্য ব্রাইডাল চেম্বার। সিস্টার নো নিট, থ্যাংক ইউ। আমি ডরে আর বার হইন হোটেল তো আজকাল মরা শুরু করেছি। বললাম ইসি খবিস জাগাত নেই মানুষ থাক, কথা কও জানার থেকে আমাদের কোনো আপোষ কোন বি দেখছেন নি? এইগুন আন্নার ফাটিল লোক, বিভিন্ন নেতারা ব্যবসায়িক কাজে দেহে বেগম পাড়া যায়, আসলে হুদা বাবির ডরে বিয়ে করে না। কা তুমি সিস্টেম করি বিয়ে একখান আরেক কেন করি, হুতজ্ঞা দিয়ে গেলে হিজ্ঞাও তো মন্ত্রী হইতো। এই মালসে কামাইলা হাজার হাজার কাম, মাইয়া দুগা লাভ কিতা আঙ্গ হিন্দি অজ্ঞা ছিল, মাইয়া দুগা কে খাইব? বিয়ে করো। নবী কয় তাসাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ, হাসাই বিয়ে করো, বেশি ওলানো। আমি একটা মিছিল দিয়ে দিউম রহমতুল্লিল আলামিন হাসর মাঠে,
আর মিছিলটা বড় হইব, এটা দেখি সকল নবী রাসূলের কাছে আল্লাহ কইও আমার মিছিল বড়। সুবহানাল্লাহ। ফাইন্নী উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা মুকাসিরু বিআউলাদিকুম, অধিক তোমাদের সন্তানগুলা দিয়ে আমার উম্মত বাড়বে। আর তো হারি না গো, বড় বড় হয়ে তাইলাই কথা ঠিক কিনা? আল্লাহ এ ওয়াজ যাতে করে না শুনে শেষ মারিয়ে লেবে, কষ্ট হয়। নবীজি কয় আহারে তা করে হসাগ্রস্ত খাবার বেজ্জিতি। তো জিব্রাইল কয় হুজুর এগুলো লইয়া দাও না নাদিজাত তাইয়্যিবা, তারা দুনিয়াতে হালাল স্ত্রী ছিল, হিজ্ঞের কাছে যাইতো না। হালাল স্ত্রী হবু স্ত্রী রাজাপুর শাহ স্কুলে আসিল, বিয়ে করো না। এ বিয়ে না করি ওই হোটেলে বিয়াল বেলা যাই যাই আড্ডা দিত, সিবা সাবা কত সুন্দর হুরকি হুরকি চাইনিজ কুরেলের হোটেল আছে না, এটা তো জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তুই এই হোটেল দিতে কইছে কি? তোর এই হোটেলে এই যে হলাম মাইয়ারা মোবাইল নম্বর আদান প্রদান করি, এই যে তারা সুমাসুমি করে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? এর কথা কয় না। কক্সবাজার উদাহরণ বলছি আর কি, সমুদ্র সৈকতের কক্সবাজার নাম মাপসাই বিভিন্ন সৈকতের হোটেলগুলার যদি ফিডা দেয় 503 নম্বর হোটেল, যখন রিমান্ডে নিবা আল্লাহ হোটেলে রে হোটেলে 503 নম্বর রুমে কিতারে চলছে, হোটেলে কেবল আল্লাহ হত্তির এক ঘটনা হিডা শিক্ষা সফর চলছে, খালি শিক্ষা দিছি শিক্ষা। তখন হোটেলের মালিক, হোটেলের ইঞ্জিনিয়ার, হোটেল বয়, ম্যানেজার প্রত্যেকের গিরা শেষি হালাইব। কথা মিথ্যা না সত্য? যুবক আয় আল্লাহর দিকে, বিয়ে শাদী কর। ও কলিজের টুকরা আব্বা আম্মারা পরিণত বয়সে সন্তান সন্ততিদেরকে বিয়ে শাদী করা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কারণ নারী গঠিত ফিতনা থেকে বাঁচবে না কেউ। নবী কয় আমি আল্লাহরে ফোন দিই, সব ফিতনা শেষ করে দিস, একটা ফিতনা হারিনো। কয়টা? কয়টা? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার ইন্তেকালের পর আমার উম্মতের মাঝে এমন কোন ফিতনা রেখে যাই নাই, ভয়ঙ্কর ফিতনা। সেই ফিতনার নাম নারী ঘটিত ফিতনা। এ নারীর জাওয়াতুন কেউ ব্যস্ত না। তলে তলে খোঁজ লইছে, জেনার লগে অনেকেই জড়িত। আল্লাহ তুমি ইমানের সহিত আমাদেরকে রাখো। আমি আল্লাহরে ফোন দিয়ে কইছি, আল্লাহ সুদের একটা টাকা জিরবাতে লাগবার আগে, জেনা করবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে তলব করো। আমি খুব ডিটারমাইন্ড এই দুইটা পাপের ব্যাপারে। যুবক সিদ্ধান্ত নাও, বলে হুজুর ইনশাল্লাহ আমরা জেনার দিকে যাব না, প্রাণ চলে যায় যাক। কারণ যত নবী রাসূল ওলি আব্দাল জন্ম নিয়েছে দুনিয়াতে, তাদের বংশে জেনা হয় নাই, তাদেরকে আল্লাহ সেভ করছে। নবীজি হাদিসে বলছেন নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে। যে নারী পরপুরুষের সামনে নির্জন কক্ষে লজ্জাস্থানের সতর উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা উঠে যায়। শেষ সে যত সুন্দরী হোক, যত জ্ঞানী গুণী হোক, সে একটা সমাজের ক্যান্সার। আল্লাহ তোমার আশ্রয় চাই, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, তোমরা বাড়িতেই থাকো, আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না, সাজগোজ করে বের হইও না। ওয়ালা তাকরাবু জিনা, এটা দিয়ে 70টা কার্বন কারুবা ইয়াকরুবু দিয়ে 70টা আয়াত নাজিল করছে আল্লাহ। আর কারনুন ও কারনা, মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো। বাড়ির সাথে আল্লাহ বলছে, ফাইলে আল্লাহরে বুঝান। নারী উন্নয়ন নিয়ে এই পলিটিক্স মহাগ্রন্থ আল কোরআন, যারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত হাজার বছর তওবা করবেন। শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছে, গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে,
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন। এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে তয়েরুন দিয়ে। এরপরে ক্রিমিনাল ল, সিভিল কোড, ভূমি মন্ত্রণালয়ে মহান গ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন বোর্ড। কি রাজশাহীরে ভালো মনে করছি, এত তো সিটিং হয়ে গেছে দেয়া যায়, এত তো আঙ্গরে কোরআনের ভিতরে রাজনীতি বলি দেয়। আল্লাহ কয় ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্ভবত সূরা মুলকে আল্লাহ বলছে, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? পানি নিয়ে অসংখ্য আয়াত, পানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কোন জিনিসটা নাই তুমি আমাকে দেখাও। একটা মক্তবের এলেমও তো তোমার নাই। তুমি আমার প্রিয় নেতা, এত বড় নেতা হয়ে গেছো, প্রিয় নেতা নুরানি ক্লাসে ভর্তি হও, রাগ হইও না। দেখছি 54 বছর নির্বাচন, আর লাগবে না নির্বাচন মানে এ কাবিন একটা করি আঙ্গরে হাঙ্গা করি আটকাও। মাইয়াগা ফেনী গার্লস কলেজে হইতো, ভালাই আছিল। কতদিন মামুর বাড়িতে বেড়াইতো যে তুই দিয়ে শান্তে, বান্ধবীর বাড়িতে যাইতো, কত স্বাধীন। এ মাইয়ারে বিয়ে দিয়ে এখন জামাইয়ের হুকুম ছাড়া লড়তেও পারে না। নির্বাচন মানে কিটা? এ নির্বাচনের কল আটকাই আঙ্গরে 5 বছর এত মোটা হয়, আর এগুলোর ফাঁসা সিল দিয়ে বান্ধিয়াটা কুলাই না। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার ফজরে পর পড়িবার হর এই দোয়াটাও পড়বি, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন। কথা ঠিক নেই? আজকে দেখছি ফেসবুকে, সত্য না মিথ্যা জানি না, আমি কোন ধর্মের লোক এটা বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, নাউজুবিল্লাহ। বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুসলমান। এটা তায়াসসুবাত নয়। মুসলমানদের আন্ডারে বিভিন্ন ধর্মের লোকেরাও নিরাপদ। দেশ আরে আল্লাহ কোনায় নিব, এটা আল্লাহর ইচ্ছা। এই লস এঞ্জেলস আসেনি, সব জ্বালাল আছে আল্লাহ, ঠিক নেই? 24টা রাষ্ট্র কিছুদিনের ভিতরে ডুবি যাবে, শেষ হয়ে যাবে, অথবা পরমাণু হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। বিজ্ঞানীরা লিখতেছে এখন যে নবী যে বলছে সৌদি আরবে মরুর দেশে জোয়ার বাটা হবে, মুরু জাওয়ানহারা, সহিহ বুখারীর হাদিস। এখন বিজ্ঞানীরা লিখতেছে যদি সৌদি আরব পানির দেশ হয়ে যায়, এই যে পরশু বন্যা মক্কা মুকাররমা সহ, তাহলে আমাজনের যে বৃক্ষ, পৃথিবীর 8টা রাষ্ট্র নিয়ে একটা বন, সেটা মরুভূমি হয়ে যাবে। সেটা মরুভূমি হয়ে গেলে হয়তো আমাদের এই উপসাগরীয় এলাকার দেশগুলোর তলায় যাব। আল্লাহু আকবার। পৃথিবী তুমি দেশের লই বড়ত্ব দেখাইও না, তুমি আল্লাহরে লই চলো। আল্লাহ যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। কথা ঠিক কিনা? তো নবীর সমাজে জানা করছিনি, করছি, শাস্তি নবী দিছিনি। কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা ফাঁস তো আল্লাহ করে দিছে। তো গণিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে, হাইতার নয় এত কথা, আফসার হিসাবে এটি কি ওয়াজ করে, তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলা বালাই হয়েছে, এটি কি ওয়াজ? আমি কিতা লাজম রাজনীতি না কিতা করতেছ? ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেন জায়কাতুল মউত কইতে পারে না তো ওই বেরে কয় না দেইডি নে 3 লক্ষ তার তো ইয়ালে এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ। সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার কইতে পারেন, এটা পিকআপ দেয় না, ব ফওজা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আঙ্গ মির আহমদ ভাই দোয়ারে রিয়েন্দি বইবে বুড়গাইডি হরে আল্লাহু আকবার। ওয়াজ ঠিক আছে, আর রাজনীতি রাজনীতি বুঝি না কেন? তো মদিনার জিন্দিগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল? এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি, এমনি এমনি চালাইবা। তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ। মক্কা তো হলো 13,
আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনাতে হইল 10, এই 10 আর 13 লই 23, এই 23 বছরের পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন। তারা এটা হাইতেন না, তারা বুঝায় আরে আল্লাহরে আঙ্গগনিপুর সবুজার শারমিন যদি জিনা করে, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায়। ও আরো সব দৈন দিকেন আইও আইও গনিপুর শারমিনার সবুজে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করেন লাগবে আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি, ওমার লগে দিয়ে মিকাইলও আইসি, স্টেফিলও আইসি। আল্লাহ জিব্রাইলের এরকম 70 টোকা রাজাপুর বাজার তো 70 আনো 4-5 বস্তা আনছে টোকায়। মিকাইলের আর স্টেফিলের কিছু তোরা এবড়া খারে সাথে 70 মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? হ্যাঁ, ধর্মনির হ্যাক্কমতবাদ দি 10টা 4টা অফিসে দাগন ভুইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকং, উইড্রুলছন, ক্যারন ক্রস, ডিসি অফিসে ওই অধিদপ্তর পরিবর্তন, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস। আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না? দেয়নি। কাজগুলো করব কে? কথা বলেন কারা? নবীজি তো এটা করি আপনার করে দেখা দিছি, তারপর আপনি কামেলে মোকাম্মেল মুমিন। এই জেনার দণ্ডবিধিটা করব কে? 300টা ফোলারে আল্লাহ এমপি বানায় লই যায় সংসদে, একটা ফোলা কোনোদিন বললো না, মুসলমানের একটা ফোলা বললো না। মাননীয় স্পিকার, মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম, ফেনী 258 নির্বাচনী এলাকা, ফেনী 1 না 2, এটা কত মিলছে তো হাতের আন্দাজে মারছি আর কি, 3 নি সংসদীয় আসন নম্বর কত? দেখ বেড়া একটা নম্বর আছে তো, হ্যাঁ 267, তাহলে আমি কাছাকাছি আইছি 267। স্পিকার, আমার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন। আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম,